রিলেশনশিপ ডেভেলপমেন্টের .NET এটা ইউজ করি। এটা ছিল তখনকার লজিক, খুবই ভ্যালিড লজিক আমি মনে করি। তো দেখা গেছে যে ওভার দ্য ইয়ার্স আরো অনেক বেশি সফটওয়্যার এসে গেছে আমাদের .NET ওপেন সোর্স ইকোসিস্টেমে, যে অ্যাকচুয়ালি আমরা মানে ওই লিনাক্সের প্ল্যাটফর্ম, লিনাক্স বা PHP এসবের যে ওপেন সোর্স প্রজেক্টগুলো ছিল সেগুলো মোটামুটি ডিসকার্ড করা শুরু করতে পেরেছি আর কি। তো এখন দেখা যায় কয়েকটা সফটওয়্যার যেগুলো আমরা এখনই নিয়ে আমাদের টিম ম্যানেজমেন্টের কাজে ইউজ করতে পারি। তো এখন মাইক্রোসফটের ইনফ্রাস্ট্রাকচার এবং ফ্যাসিলিটি বদলতে এখন খুব সহজেই যে কেউ মোটামুটি কোম্পানি খুলে বসতে পারে। যেমন স্টুডেন্টদের জন্য প্রোগ্রাম আছে, তারপর বিজনেসের জন্য স্পার্ক আছে, ওয়েবসাইট স্পার্ক নাকি যেটা আছে। তো এই ধরনের নানা রকম প্রজেক্ট আছে আর কি, যেগুলোতে খুব সহজেই মানুষ নিজেদের সার্ভার সফটওয়্যার সেট আপ করে নিজেদের বিজনেস লঞ্চ করতে পারে। তো পাশাপাশি কিছু ছোটখাটো সফটওয়্যার আছে যেগুলো লোকে তাদের কাছে ইউজ করতে পারে। অনেকেই হয়তো জানে না টর্টোইজ SVN এটা অ্যাকচুয়ালি একটা ভিজুয়াল স্টুডিও প্রজেক্ট এবং এটা ওপেন সোর্স। আমরা অনেকে এখানে SVN এর সাথে পরিচিত, কারণ হচ্ছে SVN খুবই পপুলার এবং খুবই ওল্ড একটা প্রোটোকল, যেটা হচ্ছে তার সোর্স কোড রিপোজিটরি হিসেবে ইউজ করে সবাই। তো এটা বেসিক্যালি একটা ওপেন সোর্স প্রজেক্ট এবং এটা বানানো হচ্ছে .NET। পাশাপাশি আরেকটা টুল আছে যেটা ভিজুয়াল স্টুডিওর সাথে খুবই ইন্টিগ্রেটেড, কিন্তু অনেকেই হয়তো জানে না এটার নাম, অনেকেই ইউজ করে না। অনেকেই দেখা যায় যে উইন্ডোজ এক্সপ্লোরার থেকে গিয়ে ফাইল চেক ইন চেক আউট এসব করে আর কি, কিন্তু অ্যাকচুয়ালি আঙ্ক SVN নামে একটা টুল আছে যেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিওর সাথে ইন্টিগ্রেটেড থাকে, ইন্টিগ্রেট করা যায়। এটাও হচ্ছে ওপেন সোর্স, এটাও C# লেখা এবং অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, ইচ্ছা করলে আপনিও ডাউনলোড করে এই সুন্দর ইন্টারফেসটা পেতে পারেন। প্লাস এটার সোর্স কোড দেখে শিখতে পারেন যে কিভাবে একটা প্রোগ্রাম ভিজুয়াল স্টুডিওর সাথে ইন্টিগ্রেশন করে, কিভাবে আপনার সোর্স কোডে সে নেভিগেট করতে পারে, ফাইলগুলোকে কিভাবে সে চিনতে পারে কোনটা চেঞ্জ হয়েছে কোনটা হয়নি, এবং সেই অনুযায়ী এইভাবে দেখতে পাচ্ছেন যে আইকন ওভারলে আছে, এইভাবে মার্ক করতে পারে। আরেকটা ওয়ান্ডারফুল সফটওয়্যার আছে, এটার নাম হচ্ছে বাগনেট। এটা বেসিক্যালি আগে ফ্লাইস্প্রে ইউজ করতাম আমরা অনেকেই, তো এটা একটা খুব সুন্দর একটা রিপ্লেসমেন্ট। বাগনেট এটা হচ্ছে ইস্যু ট্র্যাকিং বা আপনার ধরেন প্রজেক্ট ম্যানেজমেন্টের সব ধরনের টুল এখানে আছে, মাইলস্টোন গেট করা থেকে শুরু করে টাস্ক গেট করা, সাব টাস্ক গেট করা, এখানে ডেভেলপার ম্যানেজার কিউএ ইঞ্জিনিয়ার এইসব অ্যাসাইন করা, তারপর হচ্ছে মাইলস্টোন অনুযায়ী সুন্দরভাবে নানা রকম ভিউ তৈরি করা, ক্যালেন্ডার তৈরি করা, সবকিছু দেখা যায়। এটা ইউজ করলে মোটামুটি একটা প্রজেক্টের স্ন্যাপশট পাওয়া যায় যে এখন এই স্টেটের প্রজেক্টটা আছে, কি কি প্রজেক্ট টাস্ক ডান হয়েছে, কি কি হয়নি, কোনটা রেড আছে কোনটা গ্রিন, এইসব আর কি। তো এই সুন্দর টুলটা ইউজ করে যে কেউ খুব সহজে তার প্রজেক্টের কাজকর্ম মনিটর করতে পারেন। আরেকটা খুবই সুন্দর ফ্রি এবং ওপেন সোর্স উইকিপিডিয়া আছে। বেসিক্যালি এটা আমি মনে করি যে মিডিয়ামের চেয়ে অনেক বেশি ইনটুইটিভ। এটার নাম হচ্ছে স্ক্রুটার্ন উইকি, এটাও C# লেখা, এক্সপ্লোরার অবভিয়াসলি। এটাতে আপনারা উইকিপিডিয়ার যত ধরনের কাজকর্ম আছে সব এখানে করতে পারেন। একটা টিমের জন্য কেন এটা জরুরি, তার কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যাবে যে আপনার ছোট টিম হলে যেটা হয় যে নানা রকম টিম মেম্বার আসে যায় বিভিন্ন সময়, বা দেখা যায় যে ইনফরমেশন গুলি এক জায়গায় সেন্ট্রাল না, তো সেই সেন্ট্রাল ইনফরমেশন রিপোজিটরি হিসেবে আপনি এই উইকি ইউজ করতে পারেন। তো এই জন্য উইকি হচ্ছে নেসেসারি একটা টিমের জন্য। তো সেক্ষেত্রে ওপেন সোর্স অপশন আছে .NET এ, এই স্ক্রুটার্ন উইকি এটা ইউজ করতে পারেন। এখন আসেন দেখা যাক যে কোড ফ্রেমওয়ার্ক কি কি আছে। আমরা তো জানি যে আমরা বুঝতে পারছি যে অনেকেই অনেক সফটওয়্যার বানায় এবং তার ওপেন সোর্স ওপেন করে দেয়, ব্যাস ওপেন সোর্স প্রজেক্ট হয়ে গেল। কিন্তু মাইক্রোসফটের কি ইনিশিয়েটিভ আছে, মাইক্রোসফটের তরফ থেকে কি ওপেন আছে, এটা আমাদের জানা দরকার, জানা খুবই জরুরি, কারণ অনেকেই জানে না। আশা করছি প্রথম কথা হচ্ছে যে .NET ফ্রেমওয়ার্ক এইটা নিজেই ওপেন সোর্স। এটা কতজন জানতেন আপনারা? 5 জন 6 জন। এখানে কমপক্ষে 250 লোক আছেন, আরো বেশি হবে, তার মধ্যে 5-6 জন জানতেন যে .NET হচ্ছে ওপেন সোর্স। আপনি নিজেও ডিবাগ করতে পারেন। আমি দেখাচ্ছি আপনাকে একটা ভিউ আছে, ডেটা পয়েন্ট মেথডে একটা ডিজাইন ভিউতে ব্রেক পয়েন্ট বসানো আছে। একটা কন্ট্রোল রেন্ডারিং এর সময় আপনি .NET এর ভিতরে এইভাবে ব্রেক পয়েন্ট বসাই দেখতে পারেন যে কোন কাজটা কি মেথড কল করছে। .NET itself is an open source framework। এবং আমরা যে মিসকনসেপশন অনেকের মধ্যেই দেখি যে ওপেন সোর্স শুনলেই PHP, Perl, Python, Ruby, Linux। একজন কে যেন কমেন্ট করছিল ওই আমাদের দেয়ালে
ফেসবুক দেয়ালে, তো লিখছিল যে প্রোপ্রাইটারি প্ল্যাটফর্মে ওপেন সোর্স কি করে চলে এটা দেখতে উনি আসবেন আর কি। তো এখন কথা হচ্ছে যে আমাদের .NET তো ওপেন সোর্স, মানে ওপেন সোর্স কমিউনিটি বলে যে আলাদা কিছু আছে আমরা মনে করি না, আমরা নিজেরা ওপেন সোর্স কমিউনিটি তৈরি মনে করার কোনো কারণ নাই। বেসিক্যালি নিচে একটা লিংক আছে দেখবেন, এটা হচ্ছে স্কট গাথরির লিংক। এখানে গিয়ে আপনি ডিটেইল দেখতে পাবেন কিভাবে আপনি সিম্বল ফাইলগুলি ডাউনলোড করে আপনার ভিজুয়াল স্টুডিওর সাথে অ্যাটাচ করে ডিবাগ করার সময় কিভাবে আপনি .NET ফ্রেমওয়ার্কের ভিতরেও ঢুকতে পারেন। আরেকটা ইন্টারেস্টিং প্রজেক্ট আছে মাইক্রোসফটের, সেটা হচ্ছে .NET মাইক্রো ফ্রেমওয়ার্ক। মাইক্রো ফ্রেমওয়ার্কের নাম শুনেছেন কেউ? একজন, দুইজন, পাঁচজন? অনেক হাত তুলছিলেন, তাই আসছিলাম আর কি। যাই হোক, .NET মাইক্রো ফ্রেমওয়ার্ক হচ্ছে এমবেডেড প্রোগ্রামিং এর জন্য আর কি। ইলেকট্রনিক ডিভাইস এর আপনার ফ্রেমওয়ার্ক হচ্ছে .NET মাইক্রো ফ্রেমওয়ার্ক। আপনি কোড লিখবেন এবং আপনার এমবেডেড ডিভাইসে সেই কোড এক্সিকিউট হবে খুবই লো র্যামে, খুবই লিমিটেড সেন্সর, খুবই লিমিটেড ক্যাপাবিলিটি একটা ডিভাইসের মধ্যে .NET মাইক্রো ফ্রেমওয়ার্ক ইউজ করে আপনারা কোড করে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। সেটা হতে পারে মনে করেন আপনার ফ্যানের সাথে একটা ডিভাইস লাগালেন এবং সেখানে আপনি কোড করলেন যে আপনার বিদ্যুৎ বিল যদি 2000 টাকা বেশি হয় তাহলে ফ্যান বন্ধ থাকে প্রতিদিন সকালে, এই ধরনের কোড আপনি লিখতে পারেন চাইলে। তো এই ওপেন সোর্সের এই .NET মাইক্রো ফ্রেমওয়ার্ক যেটা আছে এটা নিজেও ওপেন সোর্স, আপনি চাইলে লিখতে পারেন। যে স্পেশালি যারা একাডেমিয়াতে আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে, যারা দেখতে পাবেন যে কিভাবে একটা ডিভাইসের সাথে এই ধরনের একটা রিচ ফ্রেমওয়ার্ক ইন্টারঅ্যাক্ট করে, কিভাবে লো লেভেল সিগন্যাল পাস করে এবং সেটা ফেরত পায় ইত্যাদি। খুবই লার্নিং এর জন্য খুবই 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 একটা ইম্পর্টেন্ট একটা ফ্রেমওয়ার্ক। এটা আপনি পাবেন হচ্ছে netfm.codeplex.com। আচ্ছা, কোডপ্লেক্স এর নাম তো সবাই জানেন আশা করি, নাকি কে কে জানেন না কোডপ্লেক্স এর নাম? সবাই জানেন, গুড। যাক, এতদিন কোডপ্লেক্স খুব পপুলার হয়ে গেছে আশা করি। তো কোডপ্লেক্স হচ্ছে যে মাইক্রোসফট ওপেন সোর্স অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের জন্য খুবই পপুলার একটা ডেস্টিনেশন। এই কোডপ্লেক্সে মাইক্রোসফট নিজেও তাদের কোড রিলিজ করে ওপেন সোর্স প্রজেক্টগুলি। আচ্ছা, ASP.NET MVC যারা ASP.NET এ কাজ করছেন তারা সবাই মোটামুটি এটার নাম শুনেছেন আশা করি, সেজন্য আমি জিজ্ঞেস করবো না যে আপনি নাম শুনেছেন কিনা। এটা অলরেডি খুবই পপুলার বেশ অনেক বছর ধরেই, এবং অনেকেই যেটা জানতেন না সেটা হচ্ছে যে ASP.NET MVC এটাও কিন্তু ওপেন সোর্স। তো এরকম একটা ফুল টেকনোলজি কি করে বানানো হলো, একদম ইনসাইড আউট সবকিছু ওপেন করে দিয়েছে মাইক্রোসফট। তাদের মানে প্রোপ্রাইটারি বলে যে বদনাম, মানে বাংলা কথা যে গালিটা আছে আর কি মাইক্রোসফটের নামে, আপনি দেখেন এই প্রজেক্টগুলি ওপেন করে দেখেন, আপনারা জানতেন না যে এগুলো ওপেন আছে, কারণ এগুলো নিয়ে মার্কেটিং হয় না, এগুলো নিয়ে কেউ কথা বলার নাই আর কি। কিন্তু আমরা অ্যাজ এন অ্যাক্টিভিস্ট আমাদের খুব লাগে আর কি যে আমরা এত বছর ধরে ওপেন সোর্স প্রজেক্টে কাজ করি, সব সময় কেউ জানে না, আর শুধু সব নাম হয় শুধু লিনাক্স আর অন্য প্ল্যাটফর্মে আর কি। কিন্তু এই কনসেপ্টটা ঠিক না আর কি, আমরা অনেক পরিশ্রম করি ওপেন সোর্সের পেছনে .NET আর কি। তো মাইক্রোসফট নিজেও করে, তার প্রমাণ হচ্ছে যে একটা দেখেন ASP.NET MVC এটা ওপেন সোর্স। ASP.NET AJAX কন্ট্রোল টুলকিট 3-4 বছর আগেও AJAX খুবই কুল একটা টেকনোলজি ছিল, সবার মধ্যে খুবই ক্রেজ ছিল যে AJAX। তো তখন খুবই রিচ সেট অফ একটা লাইব্রেরি আছে মাইক্রোসফটের, তো রিচ সেট অফ কন্ট্রোলস আছে ওই লাইব্রেরিতে। তো ওই AJAX কন্ট্রোল টুলকিটও এখানে ওপেন, যারা যে কেউ নিয়ে কাজ করেন তারা ডেফিনেটলি এতদিনে জাভাস্ক্রিপ্টকে লাইক দেওয়া শুরু করেছেন। আগে অনেকেই জাভাস্ক্রিপ্ট পছন্দ করতো না, তো কারণ হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট অনেকেই মনে করতো যে একটু একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ না, যে কোনো অবজেক্ট ক্রিয়েট করলে যা ছাড়াই করা যায়, যে কোনো ভ্যারিয়েবলে যে কোনো জিনিস অ্যাসাইন করা যায়, এমনকি মেথডে অ্যাসাইন করা যায়, সব তাদের কাছে ভালো লাগতো না। কিন্তু অনেকেই এখন ভালো লাগে, যে কেউ এখন খুবই হট টপিক। তো যারা জাভাস্ক্রিপ্ট নিয়ে আরো অ্যাডভান্স কাজ করতে চান তারা ডেফিনেটলি AJAX কন্ট্রিবিউটেড ইন্টারনালস দেখতে পারেন, দেখে জানতে পারবেন কি করে জাভাস্ক্রিপ্ট আরো অনেক পাওয়ারফুল কাজে ইউজ করা যায়। আচ্ছা, তো এরপরে আমরা একটু লিনাক্সের দিকে ফিরে যাই। তো লিনাক্সে অনেক কিছুই আছে বেসিক্যালি মাইক্রোসফটের। মোনো ফ্রেমওয়ার্ক, .NET ফ্রেমওয়ার্ককে ওখানে মোনো নামে সবাই চেনে আর কি, মোনো। তারপর হচ্ছে ভিজুয়াল স্টুডিওকে বলা হচ্ছে মোনো ডেভেলপ, সিলভারলাইটকে বলা হচ্ছে মুনলাইট। তো দেখতে পাচ্ছেন একটা মোটামুটি সাইজের একটা ভিজুয়াল স্টুডিও এখানে আছে, একটা আইডি, এখানে আপনি C# কোড করতে পারবেন আর ইত্যাদি সব কাজই মোটামুটি করতে পারবেন। লিনাক্স যারা প্রেমী এবং C# এর ব্যাপারে ইন্টারেস্ট আছে তারা এটা ট্রাই করে দেখতে পারেন। আর আছে মোনো UML, যারা UML ডায়াগ্রামিং এর সফটওয়্যার খুব মিস করেন, মানে খুব ভালো এফিশিয়েন্ট UML ডায়াগ্রামিং সফটওয়্যার মিস করেন লিনাক্স প্ল্যাটফর্মে, তারা এটা ট্রাই করে দেখতে পারেন। এটা সম্পূর্ণ C# এ বানানো এবং এটা হচ্ছে ওপেন সোর্স করা। অনেকেই আছে যে VSIO ইউজ করতে পছন্দ করেন উইন্ডোজ প্ল্যাটফর্মে, বাট লিনাক্সের জন্য মোনো টিমের অফারিং হচ্ছে এটা।
এটা ট্রাই করে দেখতে পারেন, এটা mono-project.com এ আছে। আচ্ছা, তো অনেক কোর ফ্রেমওয়ার্কের কথা হলো, বিজনেস স্টার্টআপের কথা কিছুটা বললাম, স্মল বিজনেস স্টার্টআপ। এবার একটু সফটওয়্যার ডেভেলপমেন্টে আপনার ওপেন সোর্স কি কি প্রজেক্ট আমরা ইউজ করতে পারি বা ইউজ করি, বেসিক্যালি আমরা সবাই ইউজ করি কম বেশি। দু একটা নাম আমরা অনেকেই জানি, বেশিরভাগের নামই হয়তো আমরা জানি না। তো দেখা যাক সেগুলি কি আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে অল ইন ওয়ান কোড ফ্রেমওয়ার্ক, এটার নাম কে শুনেছেন? একজন, দুইজন। আচ্ছা, এটা নাম না শোনার অনেক কারণ আছে আসলে, কিন্তু এটা বেসিক্যালি একটা কোড রিপোজিটরি। এখানে সি শার্প, সি প্লাস প্লাস, ভিবি, আমার দেখার মতে প্রায় 500-600 স্যাম্পল আছে আর কি, আরো বেশি থাকার কথা। এবং আমি যতদূর জানি যে প্রতি উইকে ওরা 6টা করে এক্সাম্পল অ্যাড করে। তো এখানে হচ্ছে যে খুবই সুন্দর সুন্দর এক্সাম্পল আছে এবং খুবই সুন্দর ওয়াকথ্রু আছে, শুধু কোড এক্সাম্পল না, যেগুলি আপনি ফলো করতে পারেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি এখানে সার্চ করবেন, রিলেভেন্ট সার্চ রেজাল্ট আসবে, আপনি ঠিক সেই স্যাম্পলটাই ডাউনলোড করবেন, আপনাকে পুরো গোটাটা ডাউনলোড করতে হবে না, বা আপনি চাইলেও পারেন নিজে ডাউনলোড অফ থাকে। কিন্তু আপনি এখানে ল্যাঙ্গুয়েজ বা টেকনোলজি এগুলো সিলেক্ট করে দিয়ে পার্টিকুলার কিছু স্যাম্পল দেখতে পারেন, দেখে তারপর সেটা ডাউনলোড করে শিখতে পারেন যে ASP.NET বা WPF বা বিভিন্ন .NET যে ক্রিটিক্যাল টেকনোলজি গুলো আছে এগুলো কিভাবে কাজ করে, কিভাবে ইউজ করা যায় সেগুলোকে। তো এটা পাবেন হচ্ছে onecode.codex.com এ। আচ্ছা, আরেকটা খুবই পপুলার একটা লাইব্রেরি আছে, এটার নাম হচ্ছে এন্টারপ্রাইজ লাইব্রেরি। এটা অনেকে ইউজ করে, বেশিরভাগ সফটওয়্যার কোম্পানি আমি যতটুকু কথা বলেছি আর কি সবাই ইউজ করে অনেক বছর ধরেই। এটার অনেক ধরনের সুবিধা আছে, এটা হচ্ছে পলিসি ইনজেকশন করা যায়, তারপর হচ্ছে ডেটা ভ্যালিডেশনের ভালো ফ্যাসিলিটি আছে, ক্যাশিং মেকানিজম আছে, বহু ধরনের ক্যাশিং বিভিন্নভাবে খুবই ম্যানেজেবল ওয়েতে ক্যাশ করা যায়। আর এটা হচ্ছে ইউনিটি নামের একটা আইওসি আছে। কারো কেউ আইওসি নাম শুনেছেন? ইনভার্সন অফ কন্ট্রোল। একজন, দুইজন। ইনভার্সন অফ কন্ট্রোল মাত্র 4 জন। আচ্ছা, আমি আরো বেশি আশা করছিলাম, আমার মনে হচ্ছে বাংলাদেশে আরো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বেশি স্ট্রং করতে হবে। আচ্ছা, ইউনিটি হচ্ছে একটা সেরকম একটা লাইব্রেরি, আমি একটা লাইব্রেরি, সেটা হচ্ছে আপনার এই আইওসি ফিচারটা প্রোভাইড করে আর কি। এটা নিয়ে আমরা পরে আরেকটু পরে আলোচনা করবো আর কি কি আইওসি আছে। তো এই গেল এন্টারপ্রাইজ লাইব্রেরি, এটাও কর্টেক্সে হবে, এটাও ওপেন সোর্স অবভিয়াসলি। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা খুবই বা মাইক্রোসফট ওপেন সোর্স জগতের খুবই পপুলার একটা টিম আছে, যারা হচ্ছে নন প্রফিট কাজ করে, এই বিশাল বিশাল প্রজেক্ট গুলি ওরা করে, এবং কিছু কিছু প্রজেক্ট খুবই হাইলি এক্সপেরিমেন্টাল এবং বেশ ভালো আর কি। তার মধ্যে একটা সেটা হচ্ছে যে ক্যাসেল প্রজেক্ট। তো ওদের কিছু প্রোডাক্ট আছে, যেমন অ্যাক্টিভ রেকর্ড হচ্ছে একটা প্যাটার্ন, সেই প্যাটার্নটা ইমপ্লিমেন্ট করার জন্য আপনার প্রয়োজনীয় লাইব্রেরি অ্যাক্টিভ রেকর্ড প্রজেক্টে আছে। ওদের নিজস্ব এমবিসি ফ্রেমওয়ার্ক আছে, এটার নাম হচ্ছে মোনোরেইল। তারপরে আছে হচ্ছে উইন্ডসর, এটা হচ্ছে একটু আগে ইউনিটির মতো বলছিলাম, একটা ইনভার্সন অফ কন্ট্রোল ফ্রেমওয়ার্ক। এছাড়া আছে ডাইনামিক প্রক্সি এন্ড ভেলোসিটি, হচ্ছে 1013 ইঞ্জিন ইত্যাদি। আচ্ছা, আরেকটা সুন্দর প্রজেক্ট আছে, প্রজেক্টটার নাম হচ্ছে ন্যান্সি। তো এটা হচ্ছে একটা ফ্যান্সি নাম, কিন্তু এটা হচ্ছে রুবি সিনট্যাক্স ইউজ করার জন্য একটা ফ্যাসিলিটি আর কি, যেটা আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন যে এখানে 404500 এইসব হচ্ছে পেজের নাম, এইসব পেজ হিট করলে এই স্ট্রিং রিটার্ন করবে। একইভাবে আপনি একটা পেজ রিকোয়েস্ট রেসপন্স পেয়ারটা এখানে অ্যাড করে দিতে পারেন। তো এটা হচ্ছে রুবি স্টাইলে কোড। তো অনেক রুবি এনথুজিয়াস্ট আছে